স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক 4:30 বলতে বোঝায় 4:15 3:45 না 4:30। সঠিক উত্তর হবে 4:30। খ 2.5 টাকা = 1 টাকা 50 পয়সা 2 টাকা 50 পয়সা না 2 টাকা 75 পয়সা। সঠিক উত্তর হবে 2 টাকা 50 পয়সা। গ 14 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত দিন সংখ্যা 26 দিন 27 দিন না 28 দিন। সঠিক উত্তর হবে 27 দিন। ঘ লিপ ইয়ার হয় 4 বছর অন্তর 3 বছর অন্তর না 5 বছর অন্তর। সঠিক উত্তর হবে 4 বছর অন্তর। 2. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 10 = 10। ক লিপ ইয়ারে 1 বছর সমান কত দিন? উত্তর 366 দিন। খ সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা কত? উত্তর 30 দিন। গ একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে? উত্তর 24 বার। ঘ 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত? উত্তর 25। ইঙ 7, 1, 8, 0 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি কত হবে? উত্তর 8710। চ সরল অঙ্কে কোনো বন্ধনী না থাকলে গুণ যোগ এবং বিয়োগের মধ্যে কার কাজ আগে হবে? উত্তর গুণ। ছ একদিনে 24 ঘন্টা হলে 4 দিনে কত ঘন্টা হবে? উত্তর 96 ঘন্টা। বর্গীয় জ কত জোড়া মাস সমান 2 বছর? উত্তর 12 জোড়া। ঝ 2:45 বলতে কি বোঝো? উত্তর 2:45 মিনিট। পিঠপালিঙ্গ 1 ঘন্টা সমান কত সেকেন্ড? উত্তর 3600 সেকেন্ড। 3. শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 10 = 10। ক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 2। খ 9070 অর্থাৎ 9070 এর আগের সংখ্যা ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 9069 অর্থাৎ 9069। গ ইংরেজি বছরের শেষ মাস ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে ডিসেম্বর। ঘ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ড্যাশ হয়। এখানে শূন্যস্থানে বসবে 1। ইঙ চতুর্ভুজের ড্যাশটি বাহু থাকে। এখানে শূন্যস্থানে বসবে 4টি। চ ঘড়ির ড্যাশের কাঁটা দ্রুত ঘোরে। এখানে শূন্যস্থানে বসবে সেকেন্ডের। ছ 10টা 10-এর যোগফল ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 100। বর্গীয় জ 5 জোড়া ড্যাশটি। এখানে শূন্যস্থানে বসবে 10টি। ঝ 2023 সালের ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে। এখানে শূন্যস্থানে বসবে 28 দিনে। পিঠপালিঙ্গ একদিনে ঘড়িতে 12টা বাজে ড্যাশ বার। এখানে শূন্যস্থানে বসবে 2 বার। 4. ছন্দ তৈরি করো। 1 গণিত 2 = 2। ক 2 × 5 = 25, 5 × 0 = 50, 7 × 5 = 75, তারপরে ড্যাশ ড্যাশ। দেখো এখানে তোমাদেরকে প্যাটার্নটা ফলো করতে হবে। অর্থাৎ দেখো প্রথমে 25 রয়েছে, 25 থেকে 50 হয়ে গেল অর্থাৎ 25 বাড়লো। তারপরে 50 রয়েছে, 50 থেকে 75 হয়ে গেল অর্থাৎ 25 বাড়লো। তাহলে পরবর্তীতেও 25 বাড়বে। 75 রয়েছে, আরও 25 যোগ করে দাও। 75 আর 25 যোগ করলে হয় 100। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো 100 এবং তারপরে আরও 25 বাড়বে। তাহলে 100 আর 25 যোগ করলে হয় 125। তাহলে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো 125। খ 101, 151, 201, 251। দেখো এখানে কিন্তু আগেরটাতে 25 করে বাড়ছিল, এখানে 50 করে বাড়ছে। অর্থাৎ 101 থেকে 151 50 বাড়লো, আবার 151 থেকে 201 50 বাড়লো, আবার 201 থেকে 251 এখানেও 50 বাড়লো। তাহলে আরও 50 বাড়িয়ে দাও। 251 আর 50 যোগ করলে হচ্ছে 301। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো 301, আরও 50 বাড়িয়ে দাও। তাহলে আমরা তারপরে শূন্যস্থানে বসাবো 351। 5. সরল করো। 2 গণিত 4 = 8। ক
ক 27 - 30 + 5। দেখো সরল করার আগে তোমাদেরকে একটা কথায় মাথায় রাখতে হবে, প্রথমে আমরা কিন্তু ভাগের কাজ করি, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু তোমাদেরকে আরেকটা কথায় মাথায় রাখতে হবে, যদি প্রথমে বন্ধনী থাকে তাহলে বন্ধনীটাকে আগে কিন্তু সলভ করতে হয়, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে সরলগুলো করতে হবে। অ্যাকচুয়ালি সরল করার আসল নিয়ম হচ্ছে বদমাস নিয়ম। তো দেখো এখানে বিয়োগ এবং যোগ রয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, যোগগুলোকে একধারে সাজিয়ে নেব। প্রথমে লিখব 27 + 5 - 30। তার নিচে এবার 27 আর 5 যোগ করে নেব। 27 আর 5 যোগ করলে হয় 32, আর ওখানে -30 আছে, -30। এবং 32 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে পাবো 2। তাহলে এটার আমাদের উত্তর হচ্ছে 2। খ 50 - 8 × 4। অর্থাৎ এখানে দুটো চিহ্ন রয়েছে, একটা বিয়োগ একটা গুণ। তো এই দুটোর মধ্যে অবভিয়াসলি প্রথমে গুণটা করতে হয়, তাহলে প্রথমে আমরা গুণটা করে নেব। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবে, 50 আছে 50 লিখবে, বিয়োগ আছে বিয়োগ দেবে। 8-এর সঙ্গে 4-এর গুণ করলে হয় 8 × 4 = 32, তাই এখানে 32 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। 50 থেকে 32 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 18। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে 18। গ প্রথম ব্র্যাকেটের মধ্যে 88 - 8 ভাগ 8। দেখো এখানে কিন্তু দুটো চিহ্ন রয়েছে, একটা বিয়োগ একটা ভাগ। আমরা জানি ভাগটা আগে করতে হয়, কিন্তু দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে বিয়োগের মধ্যে যেটা রয়েছে, অর্থাৎ 88 - 8, এটা প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাই এই কাজটা আগে কিন্তু আমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রথমে 88 থেকে 8 বিয়োগ করে দেবো। 88 থেকে 8 বিয়োগ করলে হয় 80, তারপরে ভাগ 8 আছে, ভাগ 8। 80-কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 10, তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে 10। অতএব এটার উত্তর হচ্ছে 10। ঘ 64 ভাগ 8 ভাগ 8। দেখো এখানে দুটোই ভাগ চিহ্ন, তাহলে আমরা পরপর ভাগ করে নেব। প্রথমে 64-র সঙ্গে 8-এর ভাগ করো। 64-র সঙ্গে 8-এর ভাগ করলে হয় 8, তারপরে ভাগ 8 আছে, ভাগ 8 লেখো। তার নিচে আবার সমান চিহ্ন দিয়ে 8-এর সঙ্গে 8-এর ভাগ করো। 8-এর সঙ্গে 8-এর ভাগ করলে হয় 1, তাহলে এখানে আমাদের সরল ফলটা হচ্ছে 1। 6 যোগফল নির্ণয় করো। প্রশ্নের মান 3। 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 6 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। দেখো এখানে তোমাদেরকে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের একটি যোগ দেওয়া হয়েছে, সেটাকে তোমাদেরকে করতে হবে। তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। আমরা সব সময় ডান দিক থেকে যোগ করব। দেখো প্রথমে রয়েছে 3 আর 7। 3 আর 7 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে 1। 3 আর 2 যোগ করলে 5, আর 1 যোগ করলে 6, তাহলে এখানে 6 আর 0 60 সেকেন্ড হলো। তারপরে 7 আর 3 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে 1। 1 আর 4 যোগ করলে 5, আর হাতে 1 যোগ করলে 6, তাহলে এখানেও 60 মিনিট হলো। এবং তারপরে রয়েছে দেখে নাও 8 আর 6। 8 আর 6 যোগ করলে হয় 14। তাহলে আমরা যোগফলটা পেলাম 14 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। এবার দেখো এখানে 60 মিনিট এবং 60 সেকেন্ড রয়েছে, তো এগুলোকে 60 হিসাবে রাখলে হবে না, এগুলো আমাদেরকে ছোট করতে হয়। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা সমান 60 মিনিট, সেই জন্য। তাহলে আমরা নিচে লিখব 14 ঘন্টা 60 যোগ 00 মিনিট 60 যোগ 00 সেকেন্ড। তার নিচে লিখব 15 ঘন্টা 1 মিনিট, অর্থাৎ এই 60টা 14-র সাথে যোগ হয়ে যায় 1 হিসাবে, 15 ঘন্টা হয়ে যায়। এবং ডান দিকে যে 60টা আছে সেটা মিনিটে কনভার্ট হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, তাই এখানে হয়েছে 15 ঘন্টা 1 মিনিট। 7 বিয়োগফল নির্ণয় করো। প্রশ্নের মান 3। 8 বছর 6 মাস 23 দিন বিয়োগ 7 বছর 4 মাস 20 দিন। অর্থাৎ এখানে তোমাদেরকে বছর, মাস এবং দিনের বিয়োগ করতে দেওয়া হয়েছে। দেখো তোমরা সরাসরি বিয়োগটা করে নাও ডান দিক থেকে। 3 থেকে 0 বাদ দিলে 3, 2 2 মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না। 6 থেকে 4 বাদ দিলে 2, এবং 8 থেকে 7 বাদ দিলে 1। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা হলো 1 বছর 2 মাস 3 দিন। 8 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4 = 12। ক আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। আমাদের দুজনের মোট বয়স কত? উত্তর, দেখো এখানে মোট বয়স বের করতে বলেছে, তাই আমাদেরকে এখানে যোগ করতে হবে। তো তোমরা প্রথমে লিখবে আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। তার নিচে লিখবে আমার বোনের বয়স, বছরের নিচে বছর 4 বছর, মাসের নিচে মাস 11 মাস, দিনের নিচে দিন 17 দিন, এবং দাগ দিয়ে দেবে, এগুলোকে যোগ করে নেবে। তো আমরা সবসময় ডান দিক থেকে যোগ করে নেব। 3 আর 7 যোগ করলে 10, 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 যোগ করলে 2, আর হাতে 1 আছে তাহলে 3, তাহলে এখানে হলো 30 দিন। 2 আর 1 যোগ করলে 3, আর 1 আছে 1, তাহলে এখানে হলো 13 মাস।
8 আর 4 যোগ করলে হয় 12, তাহলে এখানে 12 বছর। তাহলে আমরা যোগফলটা পেলাম 12 বছর 13 মাস 30 দিন। এবার দেখো এখানে 30 দিনটা আছে, আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই 30 দিনটা 1 মাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা আলটিমেট যোগফলটা পাবো 12 বছর 14 মাস 00 দিন। অতএব আমাদের দুজনের মোট বয়স 12 বছর 14 মাস। খ, প্রথম শ্রেণীতে 22 জন, দ্বিতীয় শ্রেণীতে 30 জন, তৃতীয় শ্রেণীতে 35 জন এবং চতুর্থ শ্রেণীতে 25 জন ছাত্রী এসেছে। প্রতি শ্রেণীতে ছাত্রীর সংখ্যার গড় কত? উত্তর, মোট ছাত্রছাত্রী সমান সমান 22 যোগ 30 যোগ 35 যোগ 25 জন, এবং এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে পাবো সমান সমান 112 জন। তার নিচে লিখবে ছাত্রীর সংখ্যার গড় সমান সমান 112 ভাগ 4। যেহেতু এখানে 4টি শ্রেণী বলেছে তাই এখানে 4 দিয়ে ভাগ করব। 112কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পাবো 28। অতএব প্রতি শ্রেণীতে ছাত্রীর সংখ্যার গড় 28। গ, রাম 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড পড়েছে, যদু 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড পড়েছে। কে কত সময় বেশি পড়েছে? উত্তর, তো তোমরা প্রথমে লিখবে রাম পড়েছে 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড, তার নিচে লিখবে যদু পড়েছে 4 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড, দাগ দিয়ে দেবে এবং বিয়োগ করে নেবে। দেখো আমরা সবসময় ডান দিক থেকে বিয়োগ করব। প্রথমে রয়েছে 10, তার নিচে রয়েছে 30। 10 থেকে তো আর 30 বাদ দেওয়া যায় না, তাই এখানে আমাদেরকে 60 ধরতে হবে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 60 আর 10 যোগ করলে হচ্ছে 70। 70 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হয় 40। এবার যেহেতু এখানে 60 ধরেছি তাই পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 24। 24কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হবে 23। তাহলে এখানে 23 থেকে 40 বাদ দিতে হবে। 23 থেকে তো 40 বাদ দেওয়া যায় না, কারণ 23টা ছোট সংখ্যা, তাই এখানেও আমাদেরকে 60 ধরতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 আর 23 যোগ করলে হচ্ছে 83। সেই 83 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে পাবো 43 মিনিট। এবং পাশে যেহেতু আমরা এখানে 60 ধরেছি তাই পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 6, 6কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হয় 5। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। তাহলে অতএব আমাদের বিয়োগফলটা হচ্ছে 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড। অতএব দিয়ে আমরা নিচে লিখে নেব রাম 1 ঘন্টা 43 মিনিট 40 সেকেন্ড বেশি পড়েছে। ঘ, মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল। তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল? দেখো এটাকে তোমাদেরকে কিন্তু সমীকরণ হিসাবে সাজাতে হবে, দিয়ে সলভ করতে হবে, অর্থাৎ সরল তোমরা যেটা করেছো। তো তোমরা ভালো করে বুঝে নাও অঙ্কটাকে। 13টা লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে, মানে একটা বন্ধুকে কিন্তু 3টি করে দিয়েছে। 3 বন্ধুকে 3টি মানে কি? একটা বন্ধুকে 3টি করে দিয়েছে। তাহলে তোমরা বলো 3 বন্ধুকে কতজন করে দেবে? অবশ্যই 3 গুণিত 3 সমান 9। বেশ, এবার তাহলে এটার উত্তরটা দেখে নাও। তোমরা প্রথমে লিখবে সমস্যা বলে 13 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে 3 গুণিত 3 ব্র্যাকেট ক্লোজ, তার নিচে লিখবে সমান সমান 13 বিয়োগ 3-এর সঙ্গে 3-এর গুণ করলে হয় 9। তাহলে 13 বিয়োগ 9 এবং তার নিচে আবার সমান চিহ্ন দেবে, 13 থেকে 9 বাদ দিলে হচ্ছে 4। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব মিতার কাছে 4টি লজেন্স পড়ে রইল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।